ইনস্টাগ্রামে এই রিলটা আমরা কে দেখি নাই বলেন তো? কাটওয়ার্ক করা আইসুদিং কালারের একটা ড্রেস। এই ড্রেসটা আমি রিক্রিয়েট করতে যাচ্ছি আমি আমার মতো করে বাজেট ফ্রেন্ডলি ওয়েতে। আসসালামু আলাইকুম বিউটিস, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আরো নতুন একটা রিক্রিয়েটিং ভিডিও নিয়ে, যেখানে আমি এই ড্রেসটা খুবই অল্প বাজেটে রিক্রিয়েট করব। চলেন স্টার্ট করি। আমি আপনাদের সাথে বেশ কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম। লালবাগ বেরিবাদ নতুন থানার সামনে প্রতি মঙ্গলবারে একটা মেলা বসে, নাম তার মঙ্গলী মেলা, যেটা আমার একদম ভালো লাগেনি। বলেছিলাম যে একদমই পরিবেশ ভালো না। সেখানে কিন্তু আমি কিছু ফ্যাব্রিক কিনেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। সো এই মামা থেকে আমি আমার কাঙ্ক্ষিত ফ্যাব্রিকটা পেয়ে যাই, এবং ওনার কাছে এই টাইপের অনেক ফ্যাব্রিক আছে। ফ্যাব্রিকটার নাম জাফরান ফ্যাব্রিক, যেটা এখন বেশ ট্রেন্ডে আছে। খুবই সিল্কি একটা ফ্যাব্রিক। আমার মনে হয়েছে যে ড্রেসের কালারের সাথে মোটামুটি ভালোই যাচ্ছে। সো আমি এই ফ্যাব্রিকটা কিনে ফেলি, এবং ফ্যাব্রিকটা আমি কিনছি মাত্র ৩০০ টাকায়। ওখানে প্রায় ৩.৫ গজের মতো ফ্যাব্রিক ছিল। এখন ওনারা লাল পর্দার নিচে বসে, তো মানে কালার না বোঝা যায় না, তাই একদম আমি খোলা জায়গায় এসে কালারটা চেক করলাম যে কালারটা মোটামুটি মিলে। যেহেতু বাজেট ফ্রেন্ডলি ওয়েতে আমি ড্রেস রিক্রিয়েট করব, তাই আমার কাছে মনে হয়েছে ফ্যাব্রিক এবং কালারটা মোটামুটি যায়। এখন আমি চলে এসেছি গাউসিয়া নূর ম্যানশনের সেকেন্ড ফ্লোরে, যেটাকে আসলে লেসের পুরা স্বর্গরাজ্য বলা হয়। এবং সেকেন্ড ফ্লোরে আসার পরেই কিন্তু আপনারা এরকম অনেক নেক এমব্রয়ডারি গুলি পাবেন, ইয়োগ গুলি পাবেন। এইগুলির দাম না ১৫০০ টাকা আর ১২০০ টাকা করে বলছিল। তবে এইগুলা আমি অনেক জায়গাতেই দেখছি যে মানে খুব ট্রেন্ডে যাচ্ছে। আর এই কারচুপিওয়ালা যে নেক গুলি আছে, এগুলির প্রাইস না সাইজ ওয়াইজ এবং কাজ ওয়াইজ ২৫০ টাকা থেকে ৬৫০, ৮৫০ এরকম টাইপের হয়ে থাকে। অনেকগুলাতে এমব্রয়ডারি করা, আবার অনেকগুলাতে কারচুপি ওয়ার্ক করা। আর গলায় একটা ছিল না, যাবে আপনার থেকে ল্যাভেন্ডার কালার নিয়ে নিচ্ছে না, নিচ্ছে না আমাকে পার্পল কালার নিচ্ছে না। সেই না, এটা লাস্ট এগুলি গাছ কত করে? ১০০ টাকা। আচ্ছা, আর এটা লাভ ২৫০। আচ্ছা, আমি চাইলে একটু ঘুরে দেখে আসি। ৩০০। হ্যাঁ, এগুলাও বেশ সুন্দর। আর এটা ৩০০ টাকা। খুব সুন্দর সুন্দর এই চওড়াগুলি কত? এটা তো বোরকার মধ্যে খুব ভালো, আমি দেখি স্লিভস এর মধ্যে দেয় সুন্দর। ৩০০ টাকা। আচ্ছা, এটারও সাদা আছে মনে হয়। সাদা কালোটা শেষ, সাদা গোল্ডেন ল্যাভেন্ডার কালার আর লাইট পিএস কালার আছে। কান্দি মোটাটা কাল লাগবে না দিন এটা তো আর এটা ভাইয়া হ্যাঁ তার কাছে ৩০০ টাকা গজ। তিনটা কালার আছে। একটা কালার এটা হচ্ছে কালার সুন্দর আছে। হ্যাঁ, এটা সুন্দর কালার। ঠিক আছে, আমি আরেকটু দেখি। ওই দোকানটায় অনেক রকম লেস ছিল, কিন্তু মডেলের লেসের সাথে মিলতেছিল না। মডেলের আসলে পুরোটা কারচুপি করা, ওটা কোনো লেস ওয়ার্ক না। সো মেলাতে আমাদের একটু প্যারা খাইতে হবে, কিন্তু সামনের দিকে যাই, দেখি কিছু পাই কিনা বা আমাদের মন মতো ছবির মতো হয় কিনা। এটা কত বল? ২৫০ টাকা। আচ্ছা, এই যে এরকমটা আছে আপনার কাছে, এই যে গলার মধ্যে যে, না এইটার দাম কত? এটা চওড়াটা দেখি আপনার পিছনে বেশি হ্যাঁ?
কতটা? হ্যাঁ, এই ফুলটা দেখি পারবে না না দাদা কি গছ কত? তাহলে আপনার এটা আপনার হলো বডিতে 350, এটা হলো বডিতে আমি 850, 850 আপনি খালি হাতার ওই ফুল পিঠে বানাতে পারবেন। আর এই যে এই ফ্লাওয়ার 350. আপনি ওই ওইটা লেস কাছাকাছি যে এরকম কিছুই চোখে পড়ে নাই, তার মধ্যে লেসের অনেক দাম। একটু গর্জিয়াস লেসই প্রায় 300 350। আপনাদের সাথে আমি শেয়ারও করলাম যে দোকানদার কিরকম প্রাইস বলে। তো আমার মনে হয়েছে যে আজকে স্কিপ করি, একটু মতিঝিল হলিডে মার্কেটের জন্য সময় বাঁচায় রাখি যে ওখানে কিছু পাই কিনা। এবং আপনারা জানেন যে আমি মোটামুটি প্রায় প্রতি শুক্রবারই মতিঝিল হলিডে মার্কেট যেয়ে থাকি। এবং মতিঝিল হলিডে মার্কেট তো জানেনই সবাই যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে বসে প্রতি শুক্রবারে সকাল 9টা থেকে রাতের 8টা পর্যন্ত। ওখানে একটা ভাইয়া আছেন যিনি লেস সেল করেন, আপনাদেরকে ওনাকে আমি প্রতি শুক্রবারেই দেখাই। হুম, এটা দারুণ। আরো একটা কি বলি, ওই যে ওইটা কি সাদা সাদা গো, হ্যাঁ কত সুন্দর বাহ। সব দিন সুন্দর না? সব আমি তো ভাব নেবেন না পাঁচশোতে আরো আসবো। জি এখন বুঝে করে আছে এগুলো কত করে দাও? এগুলা 40 টাকা 40 টাকা। এই লেসটা না আমার খুব পছন্দ হয়েছে। পুরো লেসটা একদম কারচুপি ওয়ার্ক করা এবং ফ্লাওয়ার গুলি ছোট ছোট, বাট আমার কাছে না সুন্দর লাগতেছিল। আবার খুবই চিপ প্রাইসে আমি পেয়ে গেছি। আমি 6 গজ লেস ওনার থেকে নিছি, 30 টাকা গজ পড়ছে লেসগুলি। এবং এরকম না যে এই লেসটা আপনারা গেলে আবার পাবেন, হকার যেহেতু তাই মানে প্রতি শুক্রবারে ওনার কাছে নতুন নতুন কালেকশন থাকে, দেখা গেল পেতেও পারেন নাও পারেন এরকম আর কি। আর এই লেসটা সহ আরো অনেকগুলি লেস আমি ওই দিন ওনার থেকে কিনছিলাম। মানে অনেক সুন্দর সুন্দর লেসের কালেকশন ওনার কাছে পাওয়া যায় খুবই চিপেস্ট প্রাইসে। তাই মার্কেটটা স্কিপ করে আমি মানে যে একটু ট্রাই করে দেখছিলাম যে পাই কিনা কমে, সো পেয়ে গেছি। এখন যাই না এটা কিভাবে কি কাজে লাগবো, চলেন আমার টেইলার্সে যাই, দেখি যে আসলে ড্রেসটা কিভাবে তৈরি করি। এখন টেইলার্সে আছি, বাট ওদের লাইটের কারণে ফ্যাব্রিকের কালারটা কিছুই বোঝা যাইতেছে না, মানে কিচ্ছু মিলতেছে না এরকম মনে হইতেছে। ফ্যাব্রিকটা কিন্তু জাফরান ফ্যাব্রিক, যেটা মার্কেটে এখন এটার দাম 330 থেকে 350 টাকা গজ। আর আপনারা সবাই আমাকে টেলার্স এর কথা জিজ্ঞেস করেন, এই যে আমি স্ক্রিনে বড় বড় করে লিখে দিলাম যে ওদের দোকানটা নিউ মার্কেট বনলতা মার্কেটের 3য় তলায়। দোকান নাম্বারটা আমি ভুলে গেছি। আর কাটিং মাস্টারের নাম মিলন এবং যে স্টিচিং করে তার নাম সাগর। আর মোটামুটি ওদের চেহারাও দেখায় দিছি যেন আপনাদের সুবিধা হয়। এবং এক্সট্রিমলি সরি আমি নাম্বার শেয়ার করতে পারবো না এইভাবে পাবলিকলি ওদের নাম্বার। আপনারা ইজিলি যে কাউকে বললে চলে আসতে পারবেন, এর চেয়ে সুন্দরভাবে আর বোঝানোর কিছু নাই। আর মেকিং চার্জ যারা জিজ্ঞেস করেন, একটা নিউ মার্কেটের মতো জায়গায় অবভিয়াসলি ড্রেসের মেকিং চার্জ চিপ হবে না। আর যেহেতু ওরা খুব সুন্দর, আমার কাছে মনে হয় যে ওরা খুব সুন্দর করে বানায়, সো মেকিং চার্জটা মোটেও রিজনেবল না। কিন্তু আমি খুব স্যাটিসফাইড যে খুব সুন্দর করে ওরা কাজ করে এবং ঠিক আছে এই মেকিং চার্জটা। এখন এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে এখানে আসতেও পারেন বা যেখানে আপনাদের সুবিধা হয় সেখান থেকে করতে পারেন। আচ্ছা, আমার কামিজ কাটা হয়ে গেছে, এখন যে জিনিসটা কাটতেছে সেটা দেখে কি আপনারা কেউ বুঝতে পারতেছেন? আর আমি এত ডিটেলসে দেখাই কারণ
অনেকেই এই ড্রেসগুলি রিক্রিয়েট করেন, আপনারাও আপনাদের মতো করে এটা কিন্তু কমেন্টে বলেন। তাই আমি কি করতেছি, কিভাবে করতেছি তার সব ফুটেজই রাখার চেষ্টা করি একটু একটু করে। এখন আমার মনটা মানতেছে না যে লেসটা তো অনেক চিকন হয়ে গেছে, এখন এটা আসলে কি করা যায়? কারণ খুব চওড়া করে কিন্তু কারচুপি ওয়ার্ক করা ছিল মডেলের, আমি ছবিতে দেখাই দিচ্ছি পাশে। এখন আমার লেসটা খুবই চিকন, এখন এইটা আমি এরকম চওড়া তো আমার হইলো না, মানে ড্রেসের তো তাইলে লুকই আসতেছে না। আর নেকটা নিয়ে আমি বলি, এটা কিন্তু নেকের জন্যই কাটতেছে। মডেলের নেকটা আপনারা দেখেছেন যে খুব সুন্দর করে ওই রাউন্ড রাউন্ড লেসটা, যেটা আমি পাই নাই। এখন আমি আরো একটা জিনিস আগে থেকে ধরে রাখছিলাম, এই রকম নেকটা আমি পরতামও না, কারণ যেহেতু হিজাব পরি, সো এই নেকটা আমার দেখাও যাবে না, কাজেও লাগবে না। সো আমি এমন একটা নেক খুঁজে বের করছি, সাইডে ছবি দিয়ে দিলাম, যেটায় আমি এরকম করে নেক বসায় লেস বসাইলে আমার কাছে মনে হয়েছে যে জায়গাটা খুব, মানে নেকটা ভরা ভরা লাগবে, এবং আমার কাছে মনে হয়েছে যে সুন্দর লাগবে। এটা আমার চয়েস, মানে আমার কাছে মনে হয়েছে যে আমি এইভাবে নেকটা করব, তাই করছি। আপনারা চাইলে মডেলের মতো করেও করতে পারেন। এখন স্লিভটাতে কিন্তু স্পষ্ট দেখা যাইতেছে যে এটা খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা, তাই আমি স্লিভটা কাটলাম। এখন এমব্রয়ডারিতে গেলে আসলে বোঝা যাবে। আর আমার ফ্যাব্রিক দিয়ে কিন্তু প্যান্টও হয়েছে, 3.25 গজ ফ্যাব্রিক ছিল, জাস্ট মানে 4-5 ইঞ্চির মতো ওয়েস্টের দিকে একটুখানি জোড়া পড়ছে, জাস্ট এইটুকুনি, আর কিছু না। সুন্দর মতো আমার ফ্যাব্রিকটা হয়েছে। এখন যেহেতু এমব্রয়ডারি করব, তার আগে কিন্তু আমার কামিজটা হাফ ডান করতে হবে, কারণ এমব্রয়ডারি বসবে ওই, আর ওইটা লেসটা কিন্তু কারচুপি ওয়ার্ক করা, তাই ওইটা কিন্তু এরকম মানে মেশিন দিয়ে কিন্তু হবে না, এমব্রয়ডারি না করাইলে এটা বসানো যাবে না। এখন আপনাদেরকে আমি নেকটা দেখাইতেছি, কেন আমি ডিসিশনটা নিছি এটা কিন্তু এখন আপনারা দেখে বুঝতে পারবেন। যে আমার কাছে মনে হয়েছে যে ওই চিকন লেসটায় কিছু বোঝা যাবে না, প্লাস আমার দেখাও যাবে না ওইরকম গলায় ওড়না না নিলে, তাই আমি ওইভাবে করে নেকটা বানানোর ডিসিশন নেই। আর একটু বলি, আমি আমার কামিজের মধ্যে এরকম কট পাইপিং অ্যাড করেছি হোয়াইট কালারের ফ্যাব্রিক দিয়ে, হোয়াইটও না, একটু ভ্যানিলা ভ্যানিলা কালারের। আর দেখতেই পাইতেছেন যে ওরা খুব যত্ন করে কিন্তু কাজ করে। এই যে জাস্ট এক সাইড পাইপিংটা বসে আগে কিন্তু এরকম আয়রন করে নিতেছে, যে খুব সুন্দর করে যেন বসে। এবারে চলেন এমব্রয়ডারি করাই, কিভাবে করতেছি পুরো ডিটেলস দেখাবো, এবং পিন কমেন্টে না আমি পুরো ডিটেলস গুলি একদম, মানে কত খরচ হয়েছে আমার পুরো কস্টটা আমি পিন কমেন্টে লিখে দিব। এখন দেখাই আপনাদেরকে, লেস কিন্তু ফুল একটা করে মাথা একদিকে গেছে, তার মধ্যে ওই যে বললাম যে অনেক চওড়া কাজটা, এখন এরকম চওড়া কিভাবে করব, তার জন্য আমি এরকম ডাবল করে বসাবো, এবং কিভাবে বসাবো সেটাও দেখাইতেছি। এখন আপনারা কিন্তু দেখছেন যে লেসটা কিন্তু ছোট বড় করে দেখা যাইতেছে, স্লিভস এর কিন্তু যখন হাতাটা ঘুরে আসে তখন কিন্তু একই রকম হয় না। আমার এটা টেকনিকটা করা, কারণ লেস যেন শর্টেজ না হয় এবং ওয়েস্টও না হয়, নিজে দাঁড়িয়ে থেকে কাজ করার এটা একটা সুবিধা। আমি আমার পছন্দ মতো করে, আমি যেভাবে যেটা করতে চাই ওনাদের দিয়ে আমি করাইতে পারতেছি। আহ, আপনাদের হাতে সময় থাকলে এরকম দাঁড়িয়ে থেকে আপনারা এমব্রয়ডারি করে নিতে পারবেন। ঠিক আমার টেলার্স এর পাশে আমি লোকেশন এবং মানে ওনাদের অ্যাড্রেসটা খুব ভালোভাবে দেখায় দিব। এদের কাছ থেকে আমি এর আগেও 2টা ড্রেসের যে আমি রিক্রিয়েটিং ভিডিও শেয়ার করছিলাম, সেখানে কিন্তু আপনাদের দেখাইছিলাম আমি ইনাদের থেকেই করছি। আমার টেলার্স এর ঠিক পেছনের দোকানটাই এই এমব্রয়ডারি দোকান। আর লেসটা যেহেতু পুরোটা একদম ছোট ছোট করে বিটস ছিল, পার্ল ছিল, এবং কিছু সিকুইনেরও কাজ ছিল, পুরোটা ব্লেসি একদমই কারচুপি ওয়ার্ক করা, তাই এই জন্যই আসলে আমি লেসটা খুব খুশি হয়ে আমি কিনি। আর যেহেতু মাত্র 30 টাকা গজে আমি পাইছি, মানে অনেকগুলি লেস কিনছি বলেই 30 টাকা গজে দিছিল, এটা প্রাইস 40 টাকা গজ ছিল। সো আমি দেখেন, আমি কামিজে আমার ড্রেসে কিন্তু আমি পাইপিং দিয়েছি, এটার কারণটা ছিল ওইটা তো কারচুপি ওয়ার্ক করা একদম কাপড়ের উপরে, তাই ওরা এরকম কাট ওয়ার্কের ডিজাইনটা আনতে পারছে। আমার লেসটা তো একটু সফট, ওইটা তো এরকম কাট ওয়ার্ক লুক দিবে না আমাকে, তাই আমি আগে থেকে এটা ঠিক করছি যে আমি পাইপিং দিব, যেন মানে সাইড থেকে পাইপিংও বের হয়ে থাকে এবং কাজটাও আমি এমব্রয়ডারি করেই আমার বসাইতে হবে, তো আমার মানে লুকটা ভালো আসবে। দোকানের নাম কামাল এমব্রয়ডারি হাউস, দেখাই যেতেছে, আমি দেখাই দিলাম আপনাদেরকে। এখন কামিজের সাইডে আমি দেখেন এরকম, আর ওইরকম একটু একটু জায়গা ফাঁকা থাকবেই, ওইটা কিচ্ছু করার নাই। আমি
এইটুকুন তো মেনে নিতেই হবে, যেহেতু রিক্রিয়েট করতেছে একটা ড্রেস, এবং এই ড্রেসটা কিন্তু অনলাইনে অনেক যাইতেছে। আপনারা যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তারা বলতে পারবেন যে বিভিন্ন পেজে কিন্তু এই ড্রেসটার মানে কপি করে ওরা বের করছে, এরকম লেস দিয়ে করছে। এখন একটা কাজ করতেছে যে খুব ঘন মনে হইতেছে না ওই জায়গাটা, এটার কারণটা কি? কারণটা হচ্ছে 2টা লাইন দেওয়ার পরে একটা ফুলের মতো অংশ, এই যে দেখালাম আমি, এরকম ফাঁকা রয়ে যায়। তাই একটা করে ফ্লাওয়ার কেটে তারপর ওইখানে এই ফাঁকা অংশটা যেন কভার হয় সুন্দরভাবে, এইটা আমি দাঁড়ায় থেকে তারপর করাইছি। এই যে দাঁড়ায় থাকার মানে দাঁড়ায় থেকে কাজ করার সুবিধা হচ্ছে এইটা, যে যত ফ্লস আছে আপনি নিজের চোখে দেখবেন এবং সেটা আপনি দাঁড়ায় সাথে সাথে সেটা রিকভারও করতে পারবেন। এই জন্য আমার আসলে ভাল লাগে না যে কাপড় আমি ফালাই রেখে আসবো, কারণ কেমন না কেমন বানায়। আমি না প্যান্টের নিচেও লেস দিছি এবং এটাও এমব্রয়ডারি করে বসাইতে হয়েছে। এখন চলেন আমরা ওড়নার খোঁজে যাই। কালারটা এমন একটা কালার, এটার ওড়না পাওয়া নিয়েও একটা শঙ্কা ছিল। আর ওড়নার জন্য আমি অর্গানজা কাপড় কিনে ওড়না বানাইতেও চাই নাই। তো আমি একদম রেডিমেডের দিকে মানে গেছি। আর আমার খুব শর্ট নোটিসে ড্রেসটা বানাইছি, কারণ আমার পড়া লাগতো। সো আমি আপনাদেরকে এর আগেও অনেকবার দেখেছি আমি কোথা থেকে ওড়না কিনি, একদম চাঁদনি চকের শেষ মাথায় পার্কিং এরিয়ার ওইদিকে। আর এই দোকান থেকে আমি ইউজুয়ালি ওড়না কিনে থাকি। এনারা খুব সময় দেয় আমাকে। তো এই ভাইয়া কালার মিলাইলেন, উনার মানে দোকানে যতগুলি কালার আছে সেগুলোর সাথে আসলে যায় না, এবং দেখেই বলতেছিল আপা এটা কি কালার নিয়ে আসছেন। আমি অনেকক্ষণ বসে থেকে ওয়েট করছি, উনার আসার কোনো খবরই নেই। মানে উনি পুরা ওড়নার দোকান পুরা চক্কর মেরে উনি অস্থির। আমার এই কালারেরও একটা ওড়না লাগতো, তো আমি যেহেতু বসেছিলাম তাই ওনার শপে আমি দেখার চেষ্টা করছিলাম যে কালার মিলে কিনা। এই ওড়নাগুলি এর আগেও কিনছি, আমার কাছে ওড়নাগুলি বেশ ভালো লাগে, একটু অর্গানজাও না আবার সিল্কও না, সুন্দর। এখন দেখেন কি কালারটা নিয়ে আসছে, এত সময় নিয়ে এইরকম একটা কালার নিয়ে আসছে। আমার খুবই মেজাজ খারাপ হয়েছে দেখে যে এটা কি নিয়ে আসছেন। পরে উনি লুকায় রাখছিল আরো একটা কালার, এটা মোটামুটি যায়, কিন্তু তারপরে আমার কালারটা ভাল লাগে নাই। আবার এই ওড়নার সাইডে না ওই যে কি একটু সিকুইনের মতো দেয়া ডলারের মতো, এইটাও আমার না ভালো লাগে নাই। এখন আমি কনফিউজ যে ওড়না আসলে কি করব, ওড়না কি আমার বানাইলেই কি ভালো হইতো কিনা। যেহেতু টাইমও নাই, আমার ড্রেসটা পরতে হবে। তো উনি আবারও খুঁজতে গেছে যে আরো কিছু মিলে কিনা, ওই কালার আমার পছন্দ হয় নাই। পরে উনি মিলায় নিয়ে আসছে, কিন্তু এই ল্যাভেন্ডার কালারের জন্য নিয়ে আসছে, ওই কালারের জন্য উনি পাইতেছে না, অনেক খোঁজাখুঁজি করছে। আবার এই কালার গুলিও ঠিকঠাক মতো মিলতেছে না। ওই দিন না আসলে মানে কিছুই মিলতেছিল না, এরকম একটা টাইম ছিল, দিন ছিল। এখন বলি ওই দোকানটা ছেড়ে চলে আসছি। আমি দেখি যে সামনের দিকে কোথাও যাই কিনা, এর মধ্যে ওনারা সারা দুনিয়া খুঁজে ফেলছে যে ওড়না পাওয়া যায় কিনা, পায় নাই। তো আমার রেগুলার দোকান থেকে কেনা হয় না, আমি অন্য একটা দোকানে আসছি সামনের দিকে ওনাদের কাছে কিছু পাই কিনা, এবং উনারাও অনেক টাইম দিছে যে কালার মিলানোর জন্য। এখন আমি দেখলাম যে 19-20 হচ্ছেই, মানে সেম কালার পাওয়া যাইতেছে না। আর এই অর্গানজা ওড়নাগুলিতে মিলাইতে গেলে ওইটার মধ্যে এরকম সিকুইন বসানো থাকে পুরা ওড়নার মধ্যে, আবার সাইডে সিকুইন, এটা না আমার কেন জানি পছন্দ হইতেছিল না। আবার একটু কেমন ক্রুশের মতো চেন ওয়ার্ক করা, আমার মনে হয়েছে যে আমার ড্রেসের সাথে এইরকম টাইপের ওড়না যায়ই না। আবার একদম প্লেন ওড়না নিতে গেলেও এই ওড়নাই নিতে হবে, কিছু করার নাই। কাপড় কিনে বানাইতে গেলে আরো বেশি কস্ট পড়বে। আর হিজাব যেহেতু পরবো, আমার হিজাবই আমাকে ফুল কভারেজ দেয়। সো ওড়না জাস্ট সাইডে ফেলে রাখার জন্য বা বডিটা কভার করার জন্য। তাই আমার মনে হয়েছে যে আমি প্লেন একটা ওড়না নিব যেটার মধ্যে কিছুই থাকবে না, যেটা দিয়ে আমার কাজ চলে যাবে। তো আমি সেই জন্যই আসলে এখন এমন ছিল যে যা পাই তাই কিনবো। আর প্রায় রাত হয়ে যাইতেছিল, যেহেতু আমার আর 2 দিনের পরে আমি ড্রেসটা পরবো, এরকম একটা মানে মাথায় একটা হেডেক ছিল। সো উনি ওনার দোকানেই ছিল এরকম বেশ কয়েকটা কালার আমার ফ্যাব্রিকের সাথে মিলে, উনি অনেকগুলি অপশন আমাকে দেখাইতে পারছে। তার মধ্যে থেকে মানে একটা ওড়না মনে হয়েছে যে মোটামুটি ভালোই যাইতেছে, একদম কাছাকাছি মিলে। সমস্যা ছিল উনি দাম কমাইতেছে না, যেহেতু উনি বুঝছে যে আমি পুরো মার্কেট ঘুরে ফেলছি, উনার মানে অন্য কোথাও পাইতেছি না। তো সেই জন্য উনি একদম ফিক্সড 250 টাকা করে ওড়না বলতেছিল। আমি ওনার সাথে একটু দামাদামি করারও চেষ্টা করছি, দেখি যে উনি মানে না। পরে শেষমেশ 2টা ওড়না আমার 500 টাকা দিয়েই কেনা লাগছে, এছাড়া উনি দিতে রাজি হয় নাই।
সো এখন চলেন আমরা ড্রেসের পুরো লুকটা দেখি, আপনারাও কমেন্ট করে বলবেন কেমন লাগছে। আমাদের কেনা লেসটা কিন্তু খুবই চিকন ছিল, যে লেসটাকে আমি ডাবল করে এভাবে এমব্রয়ডারি করে বসাইছি এবং মডেলের মতো চওড়া একটা লুক আনছি। আর আমি সাইডে পাইপিং ইউজ করেছি। এটার কারণটা ছিল কারণ আমার লেস ছিল, আমি কারচুপি ওয়ার্ক করাই নাই, ওইটার মধ্যে একটা ওয়েট আসতো না লেসটা বসাইলে, সাইডটা কেমন মানে একটু ঢুল ঢুল করতো, তাই পাইপিংটা এটাকে একটা লুক, সুন্দর একটা লুকও দিচ্ছে, আবার মানে ব্যালেন্স হয়েছে। কিন্তু আমার একটা রং ডিসিশন ছিল, সেটা হচ্ছে এই প্যান্টটার মধ্যে লেস ইউজ করা। আমার কাছে মনে হয়েছে খুবই ফালতু একটা ডিসিশন নিচ্ছি যে প্যান্টটার মধ্যে লেস দেয়া। আমি পরছি পরে আমার কাছে প্যান্টের লেসটা ভাল লাগে নাই, প্যান্টটা প্লেন থাকলে সুন্দর লাগতো। এবং নেকটা আমার খুব পছন্দ হয়েছে, নেকটা আমি এরকম করেই চাইছি। আমি যদি সেম লেসও পাইতাম তারপরে আমি এভাবেই বসাইতাম। আর আমি এইদিকে খুবই খুশি হয়েছি যে আমি খুবই লো বাজেটে আমি লেসটা পেয়ে গেছি, কারণ লেসটাই তো মেইন ফোকাস। আর কালারটা ড্রেসের এক একবার এক এক রকম আসতেছে রোদে ডে লাইটে। আশা করি আপনাদের ভাল লাগছে, আর কার কেমন লাগছে কমেন্ট করে জানায়েন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, থ্যাংকস ফর ওয়াচিং।